الحمد لله الذي نزل القرآن شفاء ورحمة للمؤمنين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال تعالى: يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور. وقال رسول الله صلى الله عليه وسلم: خير الدواء القرآن. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব কোরআন যে আল্লাহর বুক, আমাদের জন্য শিফা, আমরা লাগে যে শিফার রোগ মুক্তি, এই সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো আমরা বোঝা লাগবো যে এই আল্লাহর কিতাব কোরআন, এটা আমরা লাগে কোন ধরনের রোগর লাগে শিফা আর কিলাখান শিফা, এই সম্পর্কে। সো আমরা যদি কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামর আমল পর্যালোচনা করি, আমল দেখি, তাইলে আমরা দেখতাম পাই যে কোরআন যে আমরা লাগে শিফা, রোগ মুক্তি, মানসিক এবং শারীরিক উভয় রোগের লাগে রোগ মুক্তি, এটার যথেষ্ট প্রমাণ আমরা কোরআন শরীফের মধ্যে পাই। যেমন সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ কইরা যে আমি কোরআন অবতীর্ণ করছি, মা হুয়া শিফা, যার মধ্যে রয়েছে রোগ মুক্তি, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের লাগি রহমত স্বরূপ, দয়া স্বরূপ এই গ্রন্থ। ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু জালিম যারা, তারার লাগি শুধু এটা ক্ষতি আর অমঙ্গল, ক্ষতি কারণ এই বুকটা। কিন্তু মুমিন এবং মুমিনের লাগে এই বুকটা শিফা এবং রহমত স্বরূপ। এবং অন্য আয়াতের মধ্যে আমরা পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। হে মানুষ সকল, ক্বাদ জাআতকুম মাউইযাতুন, তোমাদের কাছে আইছে উপদেশ, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ স্বরূপ, ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, এবং অন্তরের লাগি শিফা এবং রোগ মুক্তি আইছে তোমাদের কাছে। অর্থাৎ এই কোরআনটা তোমাদের লাগি উপদেশ স্বরূপ এবং রোগ মুক্তি স্বরূপ আইছে। সো এই দুই আয়াতের তাফসীর ও মুফাসসিরিনে কেরাম হলে আলোচনা করতে গিয়া হইন যে কোরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহর এই বুক জেলাখান আমরার মানসিক রোগর লাগি মুক্তির কারণ। আমাদের যে মানসিক রোগ আছে, মনে করো আমরার হার্টর মাঝে ইমানের দুর্বলতা, অশান্তি বা আরো বিভিন্ন রোগ আছে যেগুলা আমরা হৃদয়ের লগে সম্পৃক্ত, হার্টর লগে। এগুলার সাথে সাথে আমরার যে ফিজিক্যাল যে রোগ আছে, শারীরিক রোগ আছে, এগুর লাগেও একটা শিফার কারণ আছে। কারণ শিফা দ্বারা ইন জেনারেল দুই ধরনের শিফা এবং রোগ মুক্তির কথা গেছে। এর লাগে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী পর্যালোচনা করলে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআন শরীফ রে কিতাবুল্লাহর শিফা হিসাবে ব্যবহার করছেন বিভিন্ন সময়, বিভিন্ন রোগ মুক্তির লাগে। যেমন আমরা মুসলিম শরীফের মাঝে একটা হাদিস দেখি, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, তাইন বর্ণনা করেন আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله نفس عليه بالمعوذات. যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তান পরিবারের কেউ অসুস্থ হইতা, তখন তাই মুআউযিজাত দ্বারা ফু দিতা। মুআউযিজাত বলতে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা পড়িয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতা। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন যে বেমারে মারা গেছেন, ও বেমার পড়লা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে ফু দিতে পাররা না, তখন আমি মুআউযিজাত পড়িয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফু দিতাম। ওয়া আমসাহু বিয়াদি নাফসিহি, এবং তান নিজের হাত দিয়ে তান শরীর এবং তান মুখের মাঝে ফু দিয়া আতাইতাম। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হইল বরকতময়, এর লাগি আমি আমার হাতও ফু না দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতও ফু দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দি তান চেহারার মাঝে হাত দিয়ে করিয়া দিতাম, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি পাইন।
সো এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ রাসূল ইসলামে তান আ রোগর চিকিৎসার লাগি কিতা করতা মুআউযিজাত পড়তা। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। সিমিলার হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তাইন ইজা মারিজা আহাদুম মিন আহলিহি তাইন যে সময় কোনো তান পরিবারের কেউ অসুস্থ হইতা তাইন মুআউযিজাত ফরিয়া ফু দিতা। আর যে সময় তান নি যে বেমারে তাইন মারা গেছেন এই বেমার যে সময় পড়ছেন তখন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে করতে পাররা না। তখন আমি করতাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত দি তান শরীরের মাঝে চেহারার মাঝে অ্যা অ্যা মালিশ করিয়া দিতাম। সো এই ২ হাদিস দ্বারা বুঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন কিতাবুল্লাহরে নিজের রোগ মুক্তি এবং শিফার লাগি ব্যবহার করছেন। আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, যেটা ইবনে হিব্বানে তান হাদিস গ্রন্থের মাঝে আনছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাইন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করলা। করিয়া দেখলা যে একজন মহিলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিছুটা অসুস্থ আসলা। তান অসুস্থতার চিকিৎসা করলা একজন মহিলায়, মহিলা ডাক্তারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহিলারে কইলা যে আ আ মহিলারে বার্তা দিলা যে, ও মহিলারে কও আলিজিহা বিকিতাবিল্লাহ, তাইন যেন আয়েশারে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দিয়ে চিকিৎসা করেন। এই মহিলারে আল্লাহ রাসূল মহিলা ডাক্তারে নির্দেশ দিলা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চিকিৎসা করার লাগি কিতাবুল্লাহর মাধ্যমে। এটা একটা প্রমাণ যে আমরা কিতাবুল্লাহ দিয়ে আমরা শারীরিক রোগের চিকিৎসা করতাম পারব। এবং আরেকটা হাদিস ইবনে মাজার মাঝে বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, "খাইরুদ দাওয়াই আল কুরআন", সর্বোত্তম মেডিসিন, সর্বোত্তম ঔষধ হইল কুরআন। সো এই কুরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই যে শারীরিক অসুস্থতার লাগিও আল আ আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মানা শারীরিক অসুস্থতার লাগিও ট্রিটমেন্ট করছেন কুরআনের আয়াত দ্বারা, কিতাবুল্লাহ দ্বারা। আমরা যদি সাহাবায়ে কেরামের আমলের দিকে যাই, সাহাবায়ে কেরাম দিন সপ্তাহে বেশি বুঝছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদেও তারার অবস্থান। তারাও দেখি আমরা কিতাবুল্লাহর মাধ্যমে বিভিন্ন আ রোগের চিকিৎসা করছেন। যেমন যে হাদিসটা আমরা খুব প্রসিদ্ধ আমরা জানি যে একটা সহিহাইনের মাঝে বুখারী এবং মুসলিম, ইমাম বুখারী, ইমাম মুসলিম ২ জনে আনছেন এই হাদিসটা। একটা হইল গিয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী একবার তারা আ একটা সফরও বার হইছেন। এই সফরও বারণী বাদে তারা সফর করি তারা এক জায়গাত গিয়া একটা গ্রামও আশ্রয় নিছেন, আ একটা কবিলা, একটা গোত্রর খান্দাত। কেওনো তারা রেস্ট লইবার লাগি। তখন তারা এই গোত্ররে রিকোয়েস্ট করছেন যে তারারে মেহমানদারি করার লাগি। যেহেতু তারা টায়ার্ড, তারারে থাকা এবং খানি দেওয়ার লাগি। মেহমানদারি করা তো জরুরি একটা জিনিস। বাট এই গোত্রর মানুষে তারারে মেহমানদারি করতে অস্বীকার করতা নাই। যাই হোক, কিছু সময় বাদে এই গোত্রর মানুষের যে লিডার আসলা, তারার যে নেতা আসলা, নেতারে একটা বিষাক্ত বিচ্ছি কামড় মারছে। যার কারণে এই নেতা পুরা মরণাপন্ন অবস্থায় তাই মারা যাইবা বিষক্রিয়ার কারণে। বিচ্ছুর কামড় এটা সাপ থেকে আরো বেশি মারাত্মক। তখন এই তারা বিভিন্ন ধরনের চিকিৎসা করলা আ এই বিষটাকে মুক্তির লাগি। কিন্তু তারা আ নাকাম হইলা, কোনো ফল পাইলা না। তখন তারা কইলা কিছু মানুষে কইলা যে যে মুসাফির আইছেন, আমরার কাছে আশ্রয় চাইছিলা, আমরা দিছি না। তারার কাছে যাই গিয়া দেখি তারার কাছে কোনো সমস্যার সমাধান আছে নি বা কোনো ঔষধ আছে নি, কোনো ট্রিটমেন্ট আছে নি। তখন তারা গিয়া কইলা যে আমরার নেতারে তো বিচ্ছি কামড় মারছে। এখন আমরা কিতা করতাম? তুমি তার কোনো চিকিৎসা করতে পারবাই নি। তখন নে মুসলমানর এই লিডারে কইলা, তাই নেতায় কইলা যে, "তোমাতানরে আমরা মেহমানদারির লাগি চাইছিলাম, তুমি তাই মেহমানদারি করছো না। তা আমরার কাছে ট্রিটমেন্ট আছে, আমরা চিকিৎসা করতাম পারমু। বাট তুমি তাই আমারে আমরারে একটা গরু একটা ছাগলর ফাল দিতে হইব। যদি তোমাতানোর এই নেতা রোগ মুক্তি হয়ে যায় তাইলে আমরা তারে বড় একটা ছাগলের ফাল আমরারে গিফট হিসাবে বা বিনিময় হিসাবে দিতে হইব।" তারা কইলা, "আচ্ছা ঠিক আছে আমরা দিমু।" তখন এই মুসলিম নেতায় আ এই গ্রুপের নেতায় তাইন গেলা, গিয়া এই নেতার গেছে সূরাতুল ফাতিহা তাইন পড়া শুরু করলা এবং সূরাতুল ফাতিহার মাধ্যমে তাইন রুকিয়া করলা। সাথে, সাথে দেখা গেছে সূরাতুল ফাতিহার মাধ্যমে রুকিয়া করার সাথে, সাথে এই নেতা এর পুরা মরণাপন্ন। হঠাৎ দেখা যায় তাইন উঠিয়া পুরা খাড়া হইয়া পুরা অসুস্থ হয়ে গেছে। বুঝা গেছে যে তান দেখে মানে গিট্ট দিয়া থইছে আর গিট খুলি গেছে এবং তাইন খুব স্বাচ্ছন্দ্যের সাথে তাইন এখন আরতা পাররা।
খার হয়ে গেছেন। তখন তারার ওয়াদা অনুযায়ী তারারে বকরির একটা ফাল দেওয়া হইল এবং এই সাহাবায়ে কেরামের মাঝে তারার মাঝে একটা মতানৈক্য হয়ে গেল। কেউ কইরা যে আমরা এটা খাওয়া ঠিক হইব নি, আমরা এখন খাইতাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞা করে। তখন তারা শেষ পর্যন্ত এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞা করছেন যে আমরা ওলা ট্রিটমেন্ট করছি সূরাতুল ফাতিহা দি এবং বিনিময়ে আমরা এই বকরির ফালটা পাইছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলা মুসলমান দলর নেতারে যে তুমি কিলাখান জানলাই যে সূরাতুল ফাতিহা হইলো মাঝে শিফা আছে, রোগ মুক্তি আছে, তুমি কিলা জানলাই? তখন এই নেতায় কইলা আল্লাহ রাসূল এটা আল্লাহ আমার দিলের মাঝে ডালিয়া দিছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা সূরাতুল ফাতিহার মাঝে রোগ মুক্তি আছে, এখন তুমি তাই যেটা পাইছো বিনিময় হিসাবে তুমি তাই একটা খাও আর আমারেও তোমার তোমার লগে শরীক করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার লগে মিলিয়া তাই নিজেও খাইলা। এই হাদিসের ঘটনা দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতুল ফাতিহার মাঝে যে শিফা আছে এবং কুরআনের মাধ্যমে যে ট্রিটমেন্ট তারা করছেন এটারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিছেন এবং তাই নিজেও তারার বিনিময়ের মাঝে তাই শরীক হইছেন খাবার মাঝে। সো এই হাদিস দ্বারা আমরা বুঝতাম পারি যে আ আপনার কিতাবুল্লাহর মাঝে আল্লাহর কিতাবের মাঝে শিফা আছে। শুধু মানসিক রোগের নয়, শারীরিক রোগেরও শিফা আছে। এর লাগি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ আলিম, তার একটা গ্রন্থ আছে জাদুল মাআদ এবং আরেকটা গ্রন্থ আছে আত-তিব্বুন নববী, নববী চিকিৎসা। সো জাদুল মাআদের মাঝে তাইন উল্লেখ করেন, তাইন তান কিতা কইছেন আমি এক্সাক্টলি কইরাম। তাইন কইন যে কুরআন হইলো পরিপূর্ণ শিফার গ্রন্থ মিন জামিআল আদবিয়াতিল কলবিয়্যা ওয়াল বাদানিয়্যা, সব ধরনের শারীরিক এবং মানসিক রোগ থাকি এবং দুনিয়ার এবং আখিরাতের সব ধরনের বেমার থাকি কুরআন হইল শিফায়ে তাম, পরিপূর্ণ রোগ মুক্তির কারণ, শিফার কারণ। কিন্তু এই শিফাটার তৌফিক সকল হইন না। যেরাও শিফাটা চাইন সকলরে দেওয়া হয় না। এই শিফাটা একমাত্র দেওয়া হয় যারা মুমিন, শুধুমাত্র তারারে। যারা খালিস ইমানদার তারারে দেওয়া হয় এগুলো মানে রোগ মুক্তি। সুতরাং তাইন কইন কোন বেমারি ব্যক্তি যদি কোরআনের মাধ্যমে চিকিৎসা করে এবং হে অন্তরের ঈমান এবং অন্তরের বিশ্বাস এবং তার মাঝে এই বিশ্বাস থাকে যে আমার দোয়াটা অ্যাকসেপ্ট হইব, আমার এই চিকিৎসার মাধ্যমে বেমারের রোগ মুক্তি হইব এবং হে রুকিয়া করার এবং যত ধরনের শর্ত আছে সবগুলা পূর্ণ করিয়া হে যদি চিকিৎসা করে, ইবনুল কাইয়িমে কইন তাইলে কোনো বেমার নাই যে একটা এগুলোর মাধ্যমে ট্রিটমেন্ট মানা সম্ভব হইতো না। সব বেমারের ট্রিটমেন্ট করা যাইব কুরআনের মাধ্যমে। যদি এই কন্ডিশন গুলায় ফুলফিল করে, হে ঈমানের সাথে এবং অন্তরের বিশ্বাসের সাথে এবং সব ধরনের শর্ত পূরণ করিয়া হে চিকিৎসা করে, তো ইনশাআল্লাহ আল্লাহ তারে শিফা মুক্তি দিবা। এবং তাইন একটা যুক্তি দেন, কিলা খান কুরআনের মাধ্যমে শিফা হইতো নাই। যে কোরআনটা হইল গিয়া আপনার অ্যা যে আল্লাহ আসমান এবং জমিন তৈরি করছেন, এই আসমান এবং জমিন তৈরি করনেওয়ালা প্রভুর কথা, এগুর মাধ্যমে কিলাখান চিকিৎসা হইতো নাই। যে কোরআন যদি অবতীর্ণ হইতো আপনার পর্বতের উপরে, এতে পর্বত আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল নে। যদি জমিনের মাঝে কোরআন অবতীর্ণ হইতো তাইলে জমিন টুকরা টুকরা হয়ে গেল নে। আমরা সূরা হাশরের একটা আয়াত জানি, আল্লাহ কইন লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআনটা আমি অবতীর্ণ করতাম আলা জাবালিন, কোন পাহাড়ের উপরে, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাইলে তুমি দেখলাই মানে এই পাহাড় বিনয় অবনত, বিনয় খুব হাম্বল এবং টুকরা টুকরা হয়ে গেছে আল্লাহর ভয়ের কারণে। সো এতটুকু ইমপ্যাক্ট আর প্রভাব কোরআনের আয়াতে ফালায় যে পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, জমিন বিদীর্ণ হয়ে যায়, ফাটিয়ে যায়। তো এই কালামর আসর বেমারের মাঝে হইব না কিলা? অবশ্যই হইব। ইমাম ইবনুল কাইয়িম এই কথাটা কইন। সো তাইন কইন আ সুতরাং কোরআনের মাধ্যমে অন্তরের এবং শারীরিক যত রোগ আছে কোরআনের মাধ্যমে চিকিৎসা করা যাইব এবং প্রত্যেকটা বেমারের অ্যা কিলা চিকিৎসা হইতো কোরআনের মাঝে বিভিন্ন লেখান ইন্ডিকেশন এবং বর্ণনা আছে যেগুলা কোরআন যারা বালাটিকে বুঝইন
তারা এগুলা ফাইন টুকাইয়া কোন আয়াতের মাঝে কোন রোগের চিকিৎসা করা যাইব বা কিলাখান চিকিৎসা করা যাইব সবগুলার বর্ণনা আছে। সো এই কথাগুলা তেন জাদুল মাহাদুর মধ্যে আনছেন তার গ্রন্থের মধ্যে। সো আসলে সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি কোরআন যে আল্লাহর বুক, এটা যে শিফা আমরার লাগে, আমরা যদি আলোচনা করি তাহলে দীর্ঘ আলোচনা করতাম পারমু। আমরা সংক্ষেপে কিছু বিষয় আলোচনা করলাম কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামর আমলের মাধ্যমে এবং একটা যুক্তির মাধ্যমে যে কোরআন কিলাখান আমরার লাগে শিফা। বাট আমরা জানা লাগবো কিলাখান আমরা কোরআন শরীফরে আমরা নিজর রোগ মুক্তির লাগি আমরা কিলাখান কোরআন শরীফরে ব্যবহার করমু এবং কোরআন শরীফের মাধ্যমে আমরা কিলাখান রোগ মুক্তি কামনা করমু কিতাবুল্লাহর মাধ্যমে। এগুলা আমরা জানার দরকার, এলিমর দরকার। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এগুলা জানার লাগি। আমরা অন্তরর আ আ বিশ্বাস এখান রাখতাম হইব যে কোরআন এমন একটা গ্রন্থ, পাওয়ারফুল গ্রন্থ বা পাওয়ারফুল বুক, যে এটা শুধুমাত্র ওয়াজর লাগিও নাই, বরং এগো রোগ মুক্তির লাগিও আইছে, শারীরিক, মানসিক উভয় ধরনের রোগ মুক্তির লাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে তৌফিক দান করুকা যে কোরআনের মাধ্যমে রোগ মুক্তি কামনা করার এবং কোরআনের মাধ্যমে যে শিফা আছে, এই শিফা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুকা। আ আমার সংক্ষিপ্ত আলোচনা এখনো শেষ করলাম। آه، بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. السلام عليكم ورحمة الله.